তো মানুষ ধোঁকা দেখে, ঝাপসা দেখে। ঠিক ওই রকম দুনিয়ার মাল, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার তলব মানুষের ভিতরে চোখের ধুলো ফেলে দেয়। ফিরে মানুষ সেটাকে চিনতে পারে না, সঠিক পথকে ধরতে পারে। দোস্ত বুজুর্গ, যে দুনিয়ার মাল ও আসবাবের ইনকার আছে, দুনিয়ার তাম তাকত ও মখলুকের ইনকার আছে কালেমার দাওয়াতে। লা ইলাহা, যে কিচ্ছু নেই, কোন ইলাহা নেই, কোন শক্তি নেই আল্লাহ, আল্লাহ ছাড়া। কালেমার প্রথমে ইনকার আছে, লা ইলাহার ভিতরে ইনকার ও ইল্লাল্লাহর ভিতরে ইকরার আছে আল্লাহ। যতক্ষণ না মানুষ দুনিয়ার সর্বশক্তিকে, দুনিয়ার সমস্ত মখলুককে ও গায়রুল্লাহকে ইনকার করতে পারবে অন্তর থেকে, ততক্ষণ মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে না। যে যত ইনকার করেছে সে তত আল্লাহ পর্যন্ত পৌঁছেছে। যে যত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহার শক্তি অর্জন করেছে, ইনকারের শক্তি, সে তত ইল্লাল্লাহর শক্তি অর্জন করবে, আল্লাহ পর্যন্ত সে পৌঁছাবে। এই জন্যে সেই মানুষটাই পৌঁছেছে যে সব থেকে বেশি ইনকার করতে পেরে। এরই জন্য ভাই দোস্ত বুজুর্গ, ওলামায়ে কেরামদের কাছে মিসাল দেখুন, কোরআন তুলে তুলে আমাদেরকে মিসাল দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইনকার করেছেন সব শক্তিকে, तमाम তাকতকে, এমন কি ফেরেশতা জিবরিল আমিন বলা হয়, আমানতদার ফেরেশতা, যে ফেরেশতা নিজের তরফ থেকে কোনো কাজ করেন না, আল্লাহর তরফ থেকে তিনি সমস্ত কাজ করেন, হুকুমে করেন। এরকম আমানতদার ফেরেশতাকেও যখন আগুনে পড়লেন, তো মদদের জন্য যখন আসলেন, সাহায্যের জন্য, তো এই ফেরেশতার সাহায্যকেও ইনকার করলেন। ও আগুনের ভেতরে এই কথা জবান থেকে বার করতে রইলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। আগুনে এই ওজিফা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, যে আল্লাহই আমার জন্য কাফি, আর আমার কার্যনির্বাহক ও কার্য পরিচালক ও কাম বানানেওয়ালা ওয়াকিল একমাত্র আল্লাহ, দরকার নেই আমার। আল্লাহ তাআলা ফিরে নিজের মদদকে জাহির করেছেন কোন মখলুকের ওয়াস্তা ছাড়া সরাসরি। আল্লাহ সরাসরি আগুনকে হুকুম করেছেন, আগুন ঠান্ডা করে দিয়েছেন। আগুন জ্বলছে, আগুনের সিফাত জ্বালানো, এই ক্ষমতাকে আল্লাহ তুলে নেন। এরই জন্য দোস্ত বুজুর্গ, ये জিনিস দাওয়াত, কালেমার দাওয়াত যত দিতে থাকবো তত আমার গায়রুল্লাহর ইয়াকিন বেরোতে থাকবে ও আল্লাহ থেকে হওয়ার ইয়াকিন আসতে থাকবে, আল্লাহর কুদরতের ইয়াকিন আসতে থাকবে। ও যত ইয়াকিন ও ঈমান বাড়তে থাকবে তত আমরা সঠিক পথের পথিক হতে থাকবো। এরই জন্য ভাই দোস্ত বুজুর্গ, ये যে আমালে দাওয়াত, আজ আমরা একে মনে করেছি যে অন্য মানুষকে হেদায়েত দেওয়ার জন্য আমালে দাওয়াত ও নিজের ইসলার জন্য আমালে ইবাদত। আমালে দাওয়াতকে আমরা মনে করেছি অপরের জন্য, যে মসজিদ ভর্তি করব গাছ করে, মানুষকে নামাজি বানাবো গাছ করে, মানুষকে কি করব, মানুষকে জামাতে বার করব গাছ করে, মানুষকে গুনাহ থেকে বার করার তফসিল, বার হওয়ার তফসিল করব গাছ করে। দাওয়াতকে অপরের জন্য মনে করেছি ও ইবাদতকে নিজের জন্য মনে করেছি। নিজের সংশোধন, নিজের ইসলাহ আমরা আমালে ইবাদতে দেখেছি ও অপরের ভালাই, অপরের ভালোর জন্য সংশোধন, অপরের সংশোধন
আমরা আমালে দাওয়াতের ভেতরে দেখেছি। এই জন্যে যখন সময় পাব ইবাদত থেকে ফারেক হয়ে বা নিজের দিনদার ব্যক্তি ইবাদত থেকে ফারেক হওয়ার পরে যখন সময় পাব তখন দাওয়াত দেব, এ কথা আমরা নির্ধারণ করে নিয়েছি। আর দুনিয়ার মানুষ যে দুনিয়ার সব কাজ ছেড়ে যদি সময় পাই দেখা যাবে গাছের শরীক হওয়া যায় কিনা। দোস্ত বুজুর্গ, আমালে দাওয়াত অপরের জন্য না, আমালে দাওয়াত নিজের নাজাতের জন্য, আল্লাহর রহমতকে পাওয়ার জন্য। স্মরণ করি ওই দিনকে যেদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গেলেন, পায়ে পায়ে পৌঁছালেন, পুরো শহরে গস্ত করলেন। গস্ত করার পরে কোনো মানুষ গস্তের কথা কবুল করলেন না, মার খেলেন, আঘাতপ্রাপ্ত হয়ে মায়ুস হয়ে হতাশ হয়ে ফিরে আসছেন। গাছের তলায় যখন বসে পড়লেন, আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের ফেরেশতাকে নামিয়ে দিলেন। গস্ত এমন একটা আমাল যে আমাল আল্লাহ রহমতকে খিচে নামায়। গস্ত এমন একটা আমাল যে আমাল আল্লাহ রহমতকে খিচে নামায়। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহুর জামাত যখন রওনা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত উসামার উটের নকিল ধরেছেন। জওয়ান ছেলে, ইনি আল্লাহ রাস্তায় যাচ্ছেন, উটের নকিলকে যখন টানছেন, হযরত উসামা বললেন, আমিরুল মুমিনিন, আপনি এ কি করছেন? আমি উঠে বসে থাকবো, আপনি আমার উটকে টানবেন? হযরত আবু বকর জবাব দিলেন, এতে আমার কি লোকসান হয়ে যায় উসামা? দু চার কদম যদি তোমার সঙ্গে আল্লাহ রাস্তায় চলে যাই তাহলে জাহান্নামের আগুন থেকে আমি নিশ্চিতি পেয়ে যেতাম। मेरा क्या नुकसान हो जाता अगर चंद कदम तुम्हारे साथ अल्लाह के रास्ते में चल लेते तो फिर जहन्नम की आग से मैं बच जाऊं। আমাদের আকাবেরিন হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইনদের দিলেতে গস্তওয়ালা আমালের এই ইয়াকিন ছিল যে গস্ত আমাকে নাজাত দিলাবে, গস্ত আল্লাহ রহমতকে আমার সঙ্গে করে দেবে, গস্ত আল্লাহর মদদকে আমার সঙ্গে করে দেবে। আজ গস্তওয়ালা আমালকে যখন অপরের জন্য রেখেছি এটা ফরজে কিফায়ার পর্যায়ে চলে গিয়েছে। যদি দাওয়াতের কাজকে নিজের জন্য বানাতাম তাহলে এটা ফরজে আইনের দরজায় চলে যেত। ये गस्त আমাকে ঈমান দেবে, গস্ত আমাকে রহমত সাফ করে দেবে, গস্ত আমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দেবে, গস্ত আমার ইবাদতে শক্তি পয়দা করে দেবে। আমরে বিল মারুফ নহি আনিল মুনকার করা আমাদের জিম্মায়, এই দাওয়াতের কাজ আমাদের জিম্মায় দেওয়া হয়েছে। ভালাইয়ের দাওয়াত এই জন্য দিতে বলা হয়েছে যে ভালো কাজ করার শক্তি অর্জন করার জন্য। খারাপ থেকে মানুষকে বাঁচাবার দাওয়াত এই জন্য দিতে বলা হয়েছে যে খারাপ কাজ থেকে বেঁচে থাকার শক্তি অর্জন করার জন্য। বকাল মৌলানা সাদ দামাদ বরকাতুহু, এই জমানায় আল্লাহ যাদেরকে দিয়ে কাজ নিচ্ছেন তাদের ভেতরে ইনি একজন আমাদের বুজুর্গ। इन्हीं बोलें कि भलाई की दावत इसलिए कि भलाई पर चलने की कुव्वत पैदा करने के लिए और बुराइयों से रोकना इसलिए, रोकने की दावत इसलिए कि बुराइयों से बचकर रहने की कुव्वत पैदा करने के लिए। बोले जाते जी নিজে ভালো হয়ে চলার শক্তি অর্জনের জন্য ভালাইয়ের দাওয়াত। সারা দুনিয়াকে হেদায়েত দিয়ে দেব, এক বায়ানে পুরো মজমাকে খাড়া করে দেব, সারা মহল্লাকে মেহনত করে পুরো মসজিদ ভরিয়ে নেব। দোস্ত বুজুর্গ, এটা দাওয়াতে যদি মজমা এসে যায়
যদি মানুষ তওবা করে নেয় তো এটা আমার মেহনতের নতিজা। কিন্তু আমার মেহনতের মকসদ হলো এই যে মেহনত আমি করছি আমার ইবাদতে তাকত পয়দা করার জন্য। এই জন্যে সব ইবাদতের আগে যখন দাওয়াত দেওয়া হবে তো দাওয়াত আমার ইবাদতের ভেতরে জান পয়দা করে। দুই নামাজের মাঝখানে গাছ করতে বলা হয়। আর গাছওয়ালা আমাল নতুন থেকে নতুন মুসলমানের কাছে আর অপরিচিত নয়। যে মহল্লায় গাছ হয় কখন হয়, যে গাছতে থাকে না, যে মসজিদে ওঠে না, সেও জানে এরা গাছতে বেরিয়েছে। দুই নামাজের মাঝখানে গাছ, এই জন্যে যে পরবর্তী নামাজের কামাল পয়দা করার জন্য, নামাজে জান আনার জন্যে, নামাজের আগে নামাজের দাওয়াত, হুকুমের দাওয়াত, আল্লাহর বড়াইয়ের দাওয়াত, আল্লাহর কুদরতের দাওয়াত। নামাজের আগে, ইবাদতের আগে যখন আল্লাহর বড়াইকে বলে যাব, ফিরে নামাজের ভেতরে আল্লাহর বড়াইকে সামনে রেখে নামাজে জান আসবে। রুকুতে আল্লাহর আজমতের ইয়কিন ও ধ্যান আসবে। সিজদাতে গিয়ে নিজেকে ছোট হওয়ার ইস্তেহজার পয়দা হবে ও আল্লাহর বড়াইয়ের ইয়কিন দিলেতে আসবে। এর রুকুতে, এর সিজদাতে, এর নামাজে, এর ইবাদতে জান পয়দা করে দেবে যে এর ইবাদতের আগের দাওয়াত। 5 ওয়াক্তের নামাজ হয় মসজিদে। মসজিদে ফরজ নামাজের আগে 5 বার আজান দেওয়া হয়। এ না যে ফজরের আজানে জোহর পড়ে নেওয়া হয়, জোহরের আজানে আসর পড়ে নেওয়া হয়, আসরের আজানে মাগরিব পড়া হয়। মসজিদে 5 ওয়াক্ত আজান দিয়ে 5 ওয়াক্তের ফরজ নামাজ আদায় করা হয়। ওলামায়ে কেরাম শোনান, মাঠে ময়দানে যদি নামাজ পড়ো তো আজান ও ইকামতের সঙ্গে নামাজ পড়া উত্তম। আজান কি? আজান আল্লাহর বড়াইয়ের দাওয়াত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কিবরিয়াই, আল্লাহর বড়াই আছে এখানে। আল্লাহর হুকুমের ভিতরে কামিয়াবির কথা আছে আজানে। এই জন্যে আজানকে দাওয়াতে তাম্মা বলা হয়। দাওয়াত ও হর নামাজ ইবাদত ও ইবাদতের আগে এই জন্য দাওয়াত দেওয়ার ব্যবস্থা যে সব ইবাদত কি করে, সব ইবাদতে জান আনে দাওয়াত। এই জন্য আগে দাওয়াত, তারপর ইবাদত। দাওয়াত আমার নিজের জন্যে, দাওয়াত কারোর জন্যে না, আমার ইবাদতে জান পয়দা করার জন্য দাওয়াত। এই জন্যে সব যেখানে কথা বলা হয়েছে যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আমরি বিল মারুফ, নহি আনিল মুনকার, তারপরে এসেছে অতুমিনুনা বিল্লাহ। যে এবার দাওয়াতের পরে ঈমানের কথা এসেছে। ওখানে এসেছে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলুস সালিহা। আগে দাওয়াত এসেছে যে আল্লাহর দিকে ডাকতে থাকা দাওয়াত, তারপরে আমালে সালেহ কথা এসেছে। আর যে মানুষটা দাওয়াত দিয়ে ইবাদতে জমা হয় ও ইবাদতকে দাওয়াতের পরে নিয়ে চলে, এর দিন মজবুত দিন। ওলামায়ে কেরাম এর ব্যাখ্যা দিয়েছেন আমান আহসানু কওলান, এর থেকে মুরাদ, কওলান থেকে মুরাদ আমান আহসানু দীনান। আমান আহসানু কওলান, যে তার থেকে আর কার কথা ভালো হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকতে থাকে ও নিজে আমালে সালেহ করে। এখানে কথার মানে ওলামায়ে কেরাম নিয়েছেন, যেখানে কথার মানে হলো এই যে কওলানের মানে হলো এই যে দীনান, যে তার থেকে আর দিন, তার থেকে আর বড় ধার্মিক ও ধর্ম কার ভালো হতে পারে যে নিজে দাওয়াত দিয়ে আবার নেক আমাল করে, ইবাদত করে। দাওয়াত ও ইবাদতকে যে জমা করে তার থেকে বড় দিনদারি আর কিছু নেই। বড় দিন যে আমালে সালের সঙ্গে, ইবাদতের সঙ্গে দাওয়াতকে জমা করা।
দাওয়াতের মকসদই হলো ইবাদতকে জিন্দা করা, ও দাওয়াতের মকসদই হলো ইবাদতে জান পয়দা করা। এর জন্য মুহতারাম বুজুর্গ দোস্ত, যে নিজেকে মনে করবে যে ইবাদতে জান পয়দা করে, নামাজে হাকিকত পয়দা করে, জিকিরে আল্লাহর ধ্যান পয়দা করে, আল্লাহর সঙ্গে আমি সম্পর্ক তৈরি করব, দাওয়াতওয়ালা রাস্তা থেকে বড় কোনো রাস্তাই নেই আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করা। নবীদের সঙ্গে সব থেকে বেশি মদদ, যে নবীদের সঙ্গে যেটা প্রধান কাজ ছিল সেটা দাওয়াত। নবীদের সঙ্গে সব থেকে বেশি সম্পর্ক মজবুত আল্লাহর, কেননা নবীদের জীবনের প্রধান কাজই ছিল দাওয়াত। উম্মতের জীবনের প্রধান কাজ দাওয়াত, যে দাওয়াতের মাধ্যম দিয়ে ইবাদতে জান পয়দা করে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করা। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বড়াইকে বয়ান করতেন, ও বয়ানের শেষে জিকির করতেন। তো কোন সাথী জিজ্ঞাসা করেছেন, হযরত अभी जिक्र कर रहा है? कि हजरत बोलते हैं यही तो जिक्र का अफजल वक्त है कि अभी हमने 2.5 घंटा अल्लाह की बड़ाई को बोलकर आए हूं, अब जिक्र करूंगा तो फिर अल्लाह का ध्यान नसीब होगा। उत्तम समय আল্লাহর কথা বলে গত করে এসে আল্লাহর ইয়াদ করলে আল্লাহর ধ্যান নসিব হয়, আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত হয়। ফাইজা ফারাগতা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারগাব। কে আমার হাবিব, আপনি যখন মনসবওয়ালা কাজ থেকে ফারেগ হয়ে গিয়েছেন, এবারে আপনি আপনার রবের দিকে রগবত দেখান, এবারে আপনি আপনার রবের সঙ্গে সম্পর্ক তাআল্লুক পয়দা করুন। हर दावतेर परे इबादत, আমরা দাওয়াতের মেহনত করার পরে যখন ক্লান্ত হয়ে যাই ফিরে আমরা আরাম খুঁজি, কিন্তু আসল যেটা কাজ ছিল যে দরজায় দরজায় ঘুরে, পাহাড়ে জঙ্গলে ঘুরে মানুষের কাছে আল্লাহর বড়াইয়ে দাওয়াত দেওয়ার পরে যখন ক্লান্ত হয়ে যায়, থকে যায়, তো থাকনের পরে এটা উত্তম সময় ছিল। এই থাকনের সঙ্গে আল্লাহর সামনে দাঁড়ানো নামাজের উত্তম সময় ছিল। এই থাকনের সঙ্গে ইবাদত, এই কষ্টের সঙ্গে ইবাদত, এই কোরবানির সঙ্গে ইবাদত আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দিত। কোরবানির সঙ্গে ইবাদত আল্লাহর সঙ্গে সম্পর্ক মানুষের जुड़े দেয়। हजरत मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह बोलते हैं कि नमाज के अंदर मेरे थकन दूर होते हैं। নামাজ পড়ে যখন হযরত বড় হযরত রহমতুল্লাহ আলাইহি ক্লান্ত হয়ে যেতেন মেহনত করে, তখন ক্লান্তি দূর করার জন্য নামাজে দাঁড়াতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দিন মেহনত করতেন, সারা দিন মেহনত, সারা আর রাতের অন্ধকারে পুরো ক্লান্তির সঙ্গে নামাজে দাঁড়াতেন। এমন নামাজে দাঁড়াতেন কখনো কখনো পা ফুলে যেত, এমন নামাজে দাঁড়াতেন, দাঁড়াতে পারতেন না, এক পা কখনো তুলে নিতেন, এক পায়ে দাঁড়িয়ে থাকতেন, আবার এক পায়ে ভর দিয়ে আর এক পা তুলে নিতেন। এর সঙ্গে আল্লাহর দেওয়া জিম্মাদারি দাওয়াতওয়ালা কাজকে পুরো করে যখন দাওয়াতের কাজ করব, তো বুঝব ফিরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তাকে নেব, তো এটা দ্বারা আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম হবে। দোস্ত বুজুর্গ, যে দুনিয়াকে ছেড়ে আখিরাতকে বানাবার জন্য, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই মোবারক মেহনত দিয়ে গিয়েছেন, দাওয়াতওয়ালা মেহনত। দাওয়াত আমার কাজ, আমার নাজাতের জন্য কাজ, আমার আখিরাত বানাবার কাজ, আমার জিন্দগি সহি করার কাজ, আমার ইবাদতে কুওয়াত ও গভীরতা পয়দা করার কাজ, আমার ইবাদতে গভীরতা আনার কাজ, আমার রুকুতে ধ্যান আনার কাজ। দাওয়াতওয়ালা মেহনত আমার রুকুতে ধ্যান দেবে, দাওয়াতওয়ালা মেহনত আমার সিজদাতে জান দেবে, দাওয়াতওয়ালা মেহনত আমার তসবিহ তেলাওয়াতে হकीकतকে পয়দা করে দেবে। এই জন্য हर इबादतेर आगे दावत दिए जखन मानुष इबादत करबे
এই ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে। আমরা বুঝতে পারিনি যে কোন কাজের জন্য আমাদেরকে ডাকা হচ্ছে, কোন কাজের উৎসাহ দেওয়া হচ্ছে, কোন কাজের জন্য কুরবানি দিতে বলা হচ্ছে। তা আমার নিজের কাজ, এরই জন্য ভাই দোস্ত বুজুর্গ, ফিরে এই কাজ আমাকে কি করবে, কাজের মূল্য এত, সওয়াবের একেবারে আল্লাহ তাআলা এর দামের একেবারে যে এত উঁচু, যখন মানুষ যখন দাওয়াতকে বুঝতে পারে না, তো ফিরে রগবত দিনদার হলে, এর খামিদের ভেতরে দীনী মেজাজ থাকলে এর রগবত ইবাদতের দিকে চলে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু আনহু জামাতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওয়ানা করে দিলেন। জামাত রওয়ানা হয়ে গেল। জুমার দিন দিলের ভেতরে এই টান পয়দা হয়েছে যে জুমার নামাজ মসজিদে নববীর মতো জায়গার নামাজ, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ইমামের পিছনে নামাজ। যাচ্ছি আল্লাহ রাস্তাতে, জানি না আর কোনদিন ফিরতে পারবো কি না পারবো, চলো আজকের জুমাটা পড়ে নি। সকালবেলায় যে জামাতকে রওনা করা হয়েছিল, জামাতের জিম্মাদার আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু আনহু জামাতকে রওনা করে দিলেন। বললেন, তোমরা আগে বাড়ো, আমি পেছন থেকে গিয়ে ধরে নেব। নামাজের পরে জিজ্ঞাসা করা হলো, আব্দুল্লাহ, তোমার জামাতের কি খবর? তোমার জামাত সকালবেলা রওনা করার কথা। বললেন, ইয়া রাসূলুল্লাহ, জামাত তো রওনা হয়ে গিয়েছে, বড় দিলের আরমান, শেষ নামাজ হতে পারে, এটা আমার শেষ নামাজ, জুমার নামাজ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ইমামের পেছনের নামাজ, মসজিদে নববীর নামাজ, এই জন্য জুমা পর্যন্ত আমি থেকে গিয়েছি। তেজি সওয়ারি আছে আমার কাছে, এক বেলার ব্যাপার, আমিও জামাতকে ধরে নেব। কোন রেওয়ায়েতে এসেছে, দূরত্বের একেবারে বলা হয়েছে যে, এ আব্দুল্লাহ, তুমি দূরত্বের ব্যাপারে ওই জামাতের থেকে পূর্ব ও পশ্চিম দিগন্ত এতটা পিছিয়ে গিয়েছে। পূর্ব পশ্চিম দিগন্তে যতটা পার্থক্য। অন্য জায়গায় এসেছে যে সময়ের একেবারে, সময়ের ব্যাপারে এ আব্দুল্লাহ, তুমি 500 বছর ওই জামাত থেকে পিছিয়ে গিয়েছ। অন্য রেওয়ায়েতে এসেছে, উলামায়ে কেরাম শোনান যে সারা দুনিয়ার মাল যদি তুমি কামিয়ে নাও ও নেক কাজেতে মালকে খরচ করে দাও, তবুও তুমি যে জামাত রওনা হয়েছে দাওয়াত ও দ্বীনের নিসবতে, ওই জামাতের মোকাবেলায় আসতে পারে। ব্যাপারে পূর্ব পশ্চিম দিগন্তের ফয়সলা হয়ে গিয়েছে। সময়ের ব্যাপারে 500 বছর তুমি পিছিয়ে গিয়েছ। আর মালি লাইনে যদি মাল কামাতে, সারা দুনিয়ার মাল যদি জমা করে নিতে, তো মালের ব্যাপারে তুমি যদি সব মাল কামিয়ে নাও দুনিয়ার, ও মালকে আল্লাহ রাস্তায় ব্যয় করে দাও, তো যে জামাত একবেলা এগিয়ে গিয়েছে, ওর সওয়াবের মোকাবেলায় তুমি আসতে পারবে। এত উঁচু কাজ, এত আজমতওয়ালা কাজ, আজ এর আজমত আমাদের অন্তরে নেই। কি একটু গাছ, ওটা কাল্লু জুম্মানের কাজ, রাহাবারি করা, ওটা আমার কাজ না। ওটা তুই রাহাবারি করে দিস, জামাতকে এসে খাইয়ে দিস, আমার কাজ মাতোয়ারা। দোস্ত বুজুর্গ, সব মানুষের নাজাতের কাজ, গস্তওয়ালা আমাল, দাওয়াতওয়ালা আমাল, এই আমাদের সব মানুষের কাজ, আমাদের সকলের নাজাতের জন্য কাজ, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের কাজ। আল্লাহ এই কাজকে আমাদের দিয়েছেন আমাদের ভালাইয়ের জন্য, আমাদের ইবাদতে জান আনার জন্য, ইবাদত ও দাওয়াতকে জমা করার জন্য, ওই ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য। এই জন্য এই কাজ আমাদের জিন্দগির মকসদ হোক। এই কাজকে আজ আমরা এখানে যারা এসেছি আর আমাদের পেছনে যারা আছে, নিজের জন্য মনে করে এখান থেকে উঠি। এই কাজ আমার নিজের জন্য, নিজের নাজাতের কাজ। ও কাজকে কেমন করে নিয়ে চলতে হয়, কাজ আমাদেরকে এই মেজাজ নিয়ে চলতে হবে, যে মেজাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে চলেছিলেন। মেজাজের ভেতরে
নবুয়তওয়ালা মিজাজ চাই। ও দাওয়াতকে পেশ করার জন্য সুন্নত ছাড়া দাওয়াত পেশ করা যায় না। এবং যে জিনিসকে আমি নিজের ভেতরে শক্তিশালী করার জন্য আনতে চাচ্ছি সেই জিনিসের দাওয়াত দিতে হয় ও সেই জিনিসের সেই আমালের ব্যাপারে নিজেকে आगे बढ़ते हैं। आगे बोला हो तो जिस चीज को तुम अपने अंदर लाना चाहते हो उस चीज का बासिफाते तबलीग करो। जिस चीज को तुम अपने अंदर लाना चाहते हो उस चीज का दावत दो। এখন आवाज के आगे बढ़ाना है कि जिस चीज को तुम अपने अंदर लाना चाहते हो उसका दावत दो और उस आमाल में तुम पहल करो। आवाज এই হিন্দুস্তানের আওয়াজ এটা কথা বোঝার চেষ্টা করি দর্শক বুজুর্গ। যখন চুল মোড়াতে হুকুম করলেন, হালাল হওয়ার হুকুম করলেন সাহাবাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবারা এত বিমর্ষ হয়ে গেছিলেন, মায়ুস হয়ে গিয়েছিলেন। এত কুরাইশদের শর্তেতে দেবে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তি করেছিলেন, হুদায়বিয়ার চুক্তি, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চুক্তি এনাদের মনে এত চাপ পড়েছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম শুনেও শুনতে পাচ্ছেন না। দিশেহারা অবস্থা, হতবাক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। হুজুর বড় মায়ুস হয়ে ফিরে আসলেন যে উম্মে সালমা মনে হয় আগের নবীদের তার উম্মতরা যেরকম ছেড়ে দিয়েছিল আমার সাথীরাও মনে আমাকে ছেড়ে দিল। ভরসা দিলেন উম্মুল মুমিনিন, বললেন না হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরা আসলে হতভাগ বিমত দিশেহারা হয়ে গিয়েছে। আপনি প্রথমে মাথার চুল ফেলুন, আপনি মাথা মুন্ডন করুন, হালাল হন, দেখবেন ওরাও আমাল করবে। যে আমালকে আমি জিন্দা করতে চাচ্ছি সে আমালে কষ্ট করে আমাকে পহল করতে হবে, আগে বাড়তে হবে। দায়ীর সিফাত, দায়ীর এটা সিফাত হবে, তবে দাওয়াত জিন্দা হয়। দাওয়াতের মাধ্যমে কি আসবে? ভালাই আসবে। দোস্ত বুজুর্গ, ফিরে মানুষ কি করবে? আমালের সঙ্গে সুন্নতের সঙ্গে যখন দাওয়াত পেশ হবে তো দাওয়াতে আল্লাহ তাসির দান করবে ও নতিজা সামনে আসতে থাকবে। হকিকত তো হলো এই যে নতিজা আমাদের হাতে নেই, কিন্তু সুন্নতের সঙ্গে পেশ করার কারণে আল্লাহ নতিজাকে আনবেন। নতিজাকে যদি রেজাল্ট, দাওয়াতে রেজাল্ট যদি কেউ নিজের হাতে মনে করে তো এটা বহুত বড় ধোঁকা খানেওয়ালা কথা, ঠকে যাওয়ার কথা, ঠকে যাওয়ার কথা হবে। আমাদের মহাসাহেব সাহেব বলেন যে बहुत बड़ी थका देने वाली बात है कि दावत की नतीजा अपने हाथ पर समझना। नबी चाचा 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 करे जान दिए दिलेन चाचा আবু তালিবকে, যে চাচা একবার কালেমা পড়ুন, একবার পড়ে নেন, একবার কালেমা পড়ে নেন। চাচা চাচা করছেন, ওদিক থেকে কথা আসছে যে নতিজা আমার হাবিব আপনার হাতে নেই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হেদায়েত আপনার হাতে নেই, যাকে ইচ্ছা আপনি দিয়ে দেবেন। হযরত বেলাল দোয়া করতেন, এ আল্লাহ আপনি কত বড় মেহেরবান, এ আল্লাহ আপনি কত বড় দয়ালু, কত বড় মেহরবানি করেছেন যে হেদায়েত আপনি নিজের হাতে রেখেছেন, নতিজা আপনি নিজের হাতে রেখেছেন। যদি হেদায়েত নবীর হাতে হতো তো কালো হাবশি গোলাম বেলালকে কে হেদায়েত দিত? সব বড় বড় সরদাররা, বড় বড় নামি দামি লোকেরা আর নবীর রিশতেদাররা সব আগে হেদায়েত পেয়ে যেত, গোলাম বেলাল কি হেদায়েত পেত? নতিজা আমাদের হাতে নেই। হেদায়েত তো আল্লাহ পয়দা করেন, আসবাব আল্লাহ পয়দা করবেন। মেহনত করে নিজেকে বাঁচাবার জন্য মেহনত, নিজের জন্য মেহনত। এই জন্য দোস্ত বুজুর্গ কে নবীর মেহনতের ভেতরে যখন মেহনতকে দাওয়াতকে সুন্নতের সঙ্গে পেশ করব
উমুমিয়াতের সঙ্গে পেশ করব ও আমানতদারি ও সচ্চাইয়ের সঙ্গে পেশ করা হবে, ফিরে আল্লাহ তাআলা নতিজাকে সামনে নিয়ে আসে। কেননা নবী সচ্চা, নবীরা সব সময় সত্যবাদী হন, নবী সচ্চা হন, নবীর কাজ নিয়ে চলনেওয়ালা সিফাতের ভেতরে থাকবে সচ্চাই। ঝুট দিয়ে প্ল্যানিং প্রোগ্রাম করে নবীওয়ালা কাজ চলে না, সচ্চাইয়ের সঙ্গে কাজ চলে, তাকওয়ার সঙ্গে কাজ চলে। ঈমানদারের সিফাতের ভেতরে আছে যে সততা, সত্যতাকে সে নিয়ে চলবে ও সত্যতাকে ব্যক্ত করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, ও ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো, সত্যকে ব্যক্ত করো। সত্যের সঙ্গে সচ্চাইয়ের সঙ্গে নবুয়তের কাজ চলে, ঝুটের বুনিয়াদে নবুয়তের কাজ চলে না, ধোঁকা দিয়ে নবুয়তের কাজ চলে না। ফিরে আমানতদারির সঙ্গে নবীর সিফাতের ভেতরে আছে আমানতদারি। আমানতদার হয় সব নবী, আমানতদার ও উমুমি মিজাজ, কোন ইমতিয়াজি শান নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারে তাবু ফেলেছেন, এক ইহুদি চারোয়া বকরি চরানেওয়ালা এসেছেন, ও বকরিকে জঙ্গলে ফেলেছে। ও খবর পেয়েছেন যে নওজওয়ান, যে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি শেষ নবী বলে দাবি করেছেন, তিনি এখানে এসেছেন। বড় বড় বাদশা তার কাছে কি হচ্ছে, নত হয়ে যাচ্ছে। চলো কেমন নবী একবার চোখে দেখেনি। পায়ে পায়ে চলে আসলেন, তাঁবুর কাছে এসেছেন, অনেক তাঁবু পড়ে। এক সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ভাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে চাই, তাকে কোথায় পাবো? ওনাকে তিনি দেখালেন, ওই সামনের খেমা তাঁবু আছে, ওখানেই আছে, চলে যাও। জওয়ান চিন্তা করলেন যে আরে এত বড় মানুষ যিনি, এত নাম যার শুনেছি, এত সাধারণ জিন্দেগি, এত সাধারণ ঘরেতে, এত সাধারণ তাঁবুতে নিয়ে আছেন, কেমন হতে পারে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে খুশুসিয়াত পাওয়া যায়নি। উমুমিয়াতে হেফাজত, উমুমিয়াতে জান আছে আমাদের কাজে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হাঁটছিলেন, জুতোর ফিতে ছিঁড়ে গেল। হায়াতুস সাহাবাতে যেখানে বিনয় ও নম্রতার অধ্যায় আছে, সেখানে দেখবেন এখানে ওয়াকিয়া আছে। একজন সাহাবী ছুটে আসলেন, এসে হাতে করে জুতো তুলে নিলেন, জুতোটা ঠিক করে দেওয়ার চেষ্টা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত থেকে জুতো কেড়ে নিলেন, আর এ কথা বললেন, এটা খুশুসিয়াত, এটা স্বাতন্ত্রতা, আমি স্বাতন্ত্রতা পছন্দ করি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বসার একটা জায়গা করে দিন। মানুষ আছে মসজিদের ভেতরে, গ্রামের গঞ্জে গ্রামের মানুষ আছে, বধূ মানুষ আছে, গ্রাম্য মানুষ আছে, তাদের পায়ে ধুলো বালি থাকে, আপনার নাকে মুখে ধুলো বালি ছিটিয়ে দেয়, আপনাকে কষ্ট দেয়, আপনার পায়ে পা উঠে যায়, আপনার গোড়ালি মারিয়ে দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওদেরকে আমার গর্দান মারাতে দাও, ওদেরকে আমার গর্দান ও গোড়ালি কুচলাতে দাও, এবং ততদিন দাও ওদের ভিতরেই, ততদিন দিই ওদের ভিতরেই আমি থাকতে চাই, ততদিন পর্যন্ত যতদিন না আল্লাহ আমাকে শান্তি দান করেন। মেজাজে উমুমিয়াত, সাদগি, ये সাদগি দেখে এই নওজওয়ান ভাবছেন, আরে এত বড় মানুষ, এত সাধারণ খেমা তাঁবু। আর একজনকে জিজ্ঞাসা করেছেন, ভাই আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করব, কোন তাঁবুতে আছে, কোথায় পাবো? বললেন ওই তাঁবুটা। বিশ্বাস হয়েছে যখন দুজন বলেছেন, বারবার বলছেন, সবাই আগে বেড়েছেন, তাঁবুর কাছে গিয়েছেন, ইজাজত চেয়েছেন, সাক্ষাতের ইজাজত পেয়েছেন, ভিতরে ঢুকেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখেছেন, নবুয়তের নূর ও আনোয়ারাতকে দেখার পরে ভেতর থেকে পুরো এই জওয়ান গলে গিয়েছে। গরিব ছিল, ফাটা কাপড় পরেছিল, বকরি চরানেওয়ালা ছিল, ইহুদিদের বকরি চরাতো, বদবুদার পোশাক পরেছিল, ঘরমাত্র শরীরে চলে এসেছিল।
জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি কালেমা পড়ি তাহলে আমার কি, আমি এই বদবুদার চেহারা আর এই ফাটা কাপড়, আমার জায়গা মাকাম কি হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তুই কালেমা পড়িস তো তোর জায়গা আমার সিনায় হবে। আর মুসলমানের ভাই হয়, তোর জায়গা আমার সিনাতে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে তাহলে কাজ বলুন, কালেমা পড়ার পরে কাজ বলুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোকে তো কাজ পরে বলবো, আমালের কথা পরে আসছে। প্রথমে তুই যা, যে বকরি চরানে, যাদের বকরি আমানত স্বরূপ তোর কাছে ছিল, ও জঙ্গলে ফেলে চলে এসেছিস, তাদের আমানত প্রথমে ফেরত দিয়া। ইয়া রাসূলুল্লাহ, ওরা ইহুদি, ওরা আপনার জানি দুশমন, ওদের সম্পদ জঙ্গলে নষ্ট হয়ে যেতে দেন, ওদের জিনিস ফেরত দেওয়ার জন্য আমি আর যাব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনালেন যে দেখ, দুশমনির মশলা আলাদা, আমানতের মশলা আলাদা। যে আমানত তুই নিয়ে এসেছিস, চাহে কাফের হোক, তার কাছে সে আমানত আগে পৌঁছে দিয়ে। তালিম ছিল আমাদের, দাওয়াত আমানতদারির সঙ্গে চলে, মনমানি চলে না। যতটুকু বলা হয় ততটুকু নিয়ে চলতে হয়। আমানতদারি ও সচ্চাই, এ নবুয়তের জিন্দেগি, যে আমানতদারি ও সচ্চাইয়ের সঙ্গে দিনকে পেশ করতে হয়। এই আমানত ফেরত দিয়ে এলো, কাজ জিজ্ঞাসা করলো, বললেন তো ফিরে বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না নামাজ তোর উপরে এখন এসেছে, যে নামাজের সময় বাকি আছে, না তোর কাছে মাল আছে যে মাল খরচ করার কথা বলবো, যা তোর ভাইয়েরা আল্লাহ দ্বীনের মেহনতের জন্য খয়বারের ময়দানে লড়াই করছে, তুই ওদেরকে সাথ দে। প্রথম দিনের মুসলমান খয়বারের ময়দানে গেল, শহীদ হয়ে গেল। না নামাজ, না জিকির, না তাহাজ্জুদ, না তেলাওয়াত, কামিয়াব চলে গেল। তো উঁচু কাজ দাওয়াত। জিহাদ কি? দাওয়াতের একটা অংশ। দ্বীনকে বাঁচাবার চরম প্রচেষ্টার নাম জিহাদ। জিহাদ বড় কথা না, দাওয়াত বড় কথা। দ্বীনকে বাঁচাবার তো দোস্ত বুজুর্গ, তো দাওয়াতকে পেশ করো, ये দাওয়াত আমাদের জিম্মায়। ও দ্বীন এ তখনই কার্যকরী হবে, এ যখন নবীর সুন্নতের সঙ্গে ও নবীওয়ালা মেজাজে পেশ করা হবে। নবুয়তের মেজাজের ভেতরের প্রথম কথা ও নবুয়তের মেজাজের, নবীর মেজাজের শেষ কথা, প্রথম কথা শেষ কথা, সেটা হলো সবর ও তাহাম্মুল, বরদাস্ত, কষ্টকে বরদাস্ত করা, মুজাহাদাকে বরদাস্ত করা, সাথীর তকলিফকে বরদাস্ত করা, উম্মতের ধাক্কাকে বরদাস্ত করা, সবর ও তাহাম্মুল, ये শেষ কথা, ওই প্রথম কথা, নবীওয়ালা সিফাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েদ এক জায়গা আকাল এসেছে, দুর্ভিক্ষের সময় জায়েদ বিন সুনা এসেছেন, ইহুদি পাদ্রী আলী, একথা বললেন যে কিছু পয়সা আমার কাছে কর্জা নেন, আপনাদের কাছে কিছু নেই। ওই জায়গার মানুষদেরকে সাহায্য করার জন্য হযরত আলী এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দরখাস্ত করলেন, বললেন কিছু নেই। এই ইহুদি আলিম বলল যে আপনি আমার কাছে সময় নেন আর কিছু কর্জা নিয়ে, ঋণ নিয়ে নেন। রাজি হয়ে গেলেন, কিছু ঋণ নিলেন, ওইটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দিলেন, বললেন ওই এলাকার মানুষকে বন্টন করে দাও। কমজোর মানুষেরা এখন ইমানের লাইনে, হয়তো মুরতাদ হয়ে যাবে, ফিরে চলে যাবে। ঋণ পরিশোধের দিন হয়ে গেল, ঋণ পরিশোধের ইন্তজাম হলো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজায় গিয়েছেন একজনের, পেছন থেকে জায়েদ বিন সুনা এসেছে, ও এসে পেছনে দামানকে ধরেছে, ও অপমান করার জন্য খিচেছে, টেনেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে পারেনি, তলোয়ারের খাপে হাত দিয়ে তলোয়ারকে বার করেছেন, বড় বড় চোখ দেখিয়েছেন। এত বড় বদতমিজি, আল্লাহ নবীর সঙ্গে গর্দান আলাপ করে দেবো এক্ষুনি।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে শান্ত করলেন। ওই কথা বলেন, ওমর তোমার বলা উচিত ছিল আমাকে, ইয়া রাসূলুল্লাহ এর পাওনাকে মেটাবার ব্যবস্থা করুন এ পাওনাদার। আর ওকে বলো এই যে হ্যাঁ তাগাদা তুমি করো, কিন্তু আহসান তরিকায় করো, উত্তম তরিকায় করো। যাও আমার ফলানা জায়গাতে খেজুর এসেছে আমাদের জন্য, খুব ভালো জাতের খেজুর, এই খেজুরকে ওর পয়সার পরিমাণ খেজুর ওকে দিয়ে দাও। ও 20 সা পরিমাণ খেজুর, আড়াই কিলোর মতো, এরকম ওজন 2.5 সের বা 2.5 কিলো, ওলামায়ে কেরাম বলেন 1 সা হয়। 20 সা খেজুর ওকে বেশি দিয়ে দাও। শোনা গিয়ে বললেন, খেজুর আমার লাগবে না ওমর, আমি নবুয়তের আলামত দেখতে এসেছিলাম, যে নবী যে ইনি সত্যিই কি নবী, সব আলামত আমি দেখে নিয়েছিলাম। একটা লক্ষণ আমার দেখতে বাকি ছিল, যে নবীকে যখন কোন মানুষ জাহেলিয়তপূর্ণ ও অজ্ঞতাপূর্ণ আচরণ তার সঙ্গে করে, তো নবীর ধৈর্য উত্তরোত্তর বৃদ্ধি পেতেই থাকে। ধৈর্য দেখায়, আমি দেখে নিয়েছি, আমি কলেমা পড়ব। মৌলানা সাহেব বলেন, এহসান যে করেছে তার সঙ্গে যদি এহসান করা হয় তো উম্মতের ভিতরে ফিরকা তৈরি হবে, ফিরকা ফারাক। ও যে তোমাকে কষ্ট দিয়েছে তাকে যখন এহসান করবে তখন উম্মত তৈরি হবে, উম্মত, নতুন উম্মত তৈরি হতে থাকবে, উম্মত জুড়তে থাকবে। আমি তবলিগওয়ালার সঙ্গে দেখা হচ্ছে, খুব সালাম খুব কালাম স্টেশনে, খুব কথা খুব মুসাফা। অন্য আর এক মুসলমানের সঙ্গে দেখা হচ্ছে, মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। আমরা তালিমে বসি, আমরা মাসওয়ারায় বসি, আমরা গশত করি, আমরা মেহনত করি, মসজিদের ওই মুসল্লিরা আমাদের সঙ্গে বসে না, ওরা অন্য আমরা অন্য। আমাদের শোনে না, আমরা ওদের শুনবো না। ওরা আমার মতের নয়, এ আমার মতের, আমি এর মতের, ও আমার মতের নয়, আমি ওর মতের নয়। দোস্ত বুজুর্গ, এতে ফিরকা তৈরি হয়, ফিরকা ফারাক। উম্মত তখন তৈরি হবে, উম্মত তখন জুড়বে। চলো এ কে আছে, আজ সারা দুনিয়াতে এই হাল, আমি বেরিলি, আমি জামাতি, ও তবলিগি, ও ফুরফুরা, ও আমাদের শোনে না, আমি ওদের শুনবো না। যে তোমাকে কষ্ট দেয় তুমি তাকে মাফ করো, যে তোমাকে কষ্ট দেয় তুমি তার সঙ্গে এহসান করো, ফিরে উম্মত বনতে থাকবে। উম্মত বানাবার কাজ দাওয়াত। দাওয়াত কি দেয়? দাওয়াত আমাকে নাজাত দেবে, দাওয়াত আমাকে ইবাদতে জান দেবে, দাওয়াত আমাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে দেবে। আর দাওয়াত উম্মতকে এক করবে, উম্মতকে বানাবে। উম্মত বানার আর কোনো মেহনত নেই নবীওয়ালা দাওয়াতওয়ালা মেহনত ছাড়া। উম্মতকে জোড়ার আর কোনো মেহনত হতেই পারে না নবীওয়ালা রাস্তা ছাড়া। হযরতে সাইবা বলে একজন ছিলেন, মুসলমান হননি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে চলে যাচ্ছেন, বড় আরমান নিয়ে এসেছেন যে শেষ দেখা দেখে যাই কাবাকে, আর কোনদিন যেতে পারবো, দেখা হবে কি না হবে কাবা, চলো কবে আসবো না আসবো। শেষ মক্কা আমার মহব্বতের শহর, মক্কা আমার জন্মভূমি। মক্কাকে ভালোবাসতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কায় আল্লাহর ঘর, এই জন্য মক্কা নবীর মহব্বতের জায়গা। মদিনায় নবী আছে, মদিনা কার? যে মদিনা আল্লাহর মহব্বতের জায়গা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের আগে দোয়া করেছিলেন, যার মফহুম এরকম, কে আল্লাহ, এ আল্লাহ তোমার দ্বীনের দুশমনরা আমার মহব্বতের জায়গাতে, আমার মাতৃভূমিতে আমাকে থাকতে দিল না, তোমার ঘর যেখানে সেখানে থাকতে দিল না। এ আল্লাহ আমার মহব্বতের জায়গা থেকে আমাকে চলে যেতে হচ্ছে। এই আল্লাহ আপনি আমাকে ওখানে নিয়ে চলুন যেটা আপনার মহব্বতের জায়গা। আল্লাহ মদিনাকে বেছেছিলেন, এই জন্য মদিনা আল্লাহ মহব্বতের জায়গা। হিজরতে যাওয়ার আগে
কাবার সামনে গেলেন। নেগরা যিনি ছিলেন দাঁড়িয়ে, যে ছিল নেগরানি দেনেওয়ালা, চাবি নিয়ে দাঁড়িয়ে কথা বললেন। কথা বলল যে দেখো, এখানে সবার ঢোকার অনুমতি আছে, প্রবেশের অনুমতি আছে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমাকে ঢুকতে দেওয়া হবে। নবুয়তের জোশ উঠেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার আগে জোশে বললেন, দেখো আজ চাবি তোমার হাতে, কাল ও চাবি আমার হাতে আসবে। আজ তুমি যেখানে দাঁড়িয়ে, কাল আমি ওখানে দাঁড়াবো। আজ আমি যেখানে দাঁড়িয়ে, তুমি সেখানে দাঁড়াবে। বলে চলে গেলেন। হিজরত হয়ে গেল, বদর গেল, উহুদ গেল, খন্দক গেল, হুদায়বিয়া গেল, ফিরে মক্কা ফাতা হলো। ফাতা মক্কার দিন এই নেগরা, যে নেগরানি করনেওয়ালা ছিল, পাহারাদার, এ চলে যাচ্ছে যে লাত উজ্জার এতদিন খিদমত করে এলুম, আর এই ঘরের আমি এতদিন খিদমত করে আসলাম আমরা বংশ পরম্পরায়, আর আমি এখানে হয়তো থাকবো না। মুসলমানদের কবজায় চলে এসেছে পুরো মক্কা শহর ও কাবা ঘর, আল্লাহর কাবার ঘর। চলো একবার শেষ দেখা দেখে নি। এই আরমান নিয়ে যখন ঢুকেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে দূর থেকে দেখতে পেয়েছেন। দেখেছেন, কাছে এসো, কাছে এসেছেন, আরো কাছে, আরো কাছে এসেছেন, আমার সামনে দাঁড়াও, সামনে এসেছেন। এ কথা বললেন না। মনে আছে সেই দিনের কথা, যেদিন তুমি আমাকে যেদিন আমাকে এই ঘরে প্রবেশ করতে দিওনি, আমি বলেছিলাম চাবি আমার হাতে আসবে। এ কথা স্মরণ করালেন না, বরং শুধু এ কথাই বলে দিলেন যে নাও সাহেবা, নাও চাবি তুমি, নাও নাও চাবি তুমি, তোমরাই রাখো। আর তোমরা দেখেছে ঘর তোমরাই নিগরানি করো। জবাব দিলেন, আজ পর্যন্ত জমিনের বুকে সব থেকে বেশি ঘৃণার মানুষ যদি আমার নজরে কেউ ছিল, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ থেকে যদি সব থেকে বেশি জমিনের বুকে মহব্বতের পাত্র কেউ থাকে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালেমা পড়ে নিলেন। দোস্ত বুজুর্গ, যে তোমার সঙ্গে জাতি করে, যে তোমার সঙ্গে তোমাকে কষ্ট দেয়, বরদাস্ত করে যখন তাকে ইহসান করা হয়, এর দ্বারা উম্মত তৈরি হয়। ये নবুয়তের মেজাজের প্রথম পড়া, শেষ পড়া, তাহাম্মুল, প্রথম শেষ কথা। এই জন্য দোস্ত বুজুর্গ, যে কাজকে সবরের সঙ্গে নাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাহাবাদের ভেতরে দাওয়াতের কাজকে দিয়েছেন। ও সাহাবাদের ভিতরে সবরের মাত্রা কিরকম হয়েছে, এটা বোঝার জন্যে, এটা জানার জন্যে মাঝে মাঝে সাহাবাদের পরীক্ষা নিতেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন শোনালেন, এ আবু যর, আমার পরেতে যদি মদিনাওয়ালা তোমাকে কষ্ট দেয়, তাহলে তুমি কি করবে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি মদিনা ছেড়ে মুলকে শাম, নবীদের দেশে চলে যাব। ফিরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, এ আবু যর, যদি মুলকে শামের মানুষরা তোমাকে কষ্ট দেয়, তুমি কি করবে? ইয়া রাসূলুল্লাহ, আমি মুলকে শাম থেকে মদিনাতে ফিরে চলে আসব। ফিরে জিজ্ঞাসা করলেন, এ আবু যর, যদি আবার মদিনার মানুষ তোমাকে কষ্ট দেয়, তুমি কি করবে? হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তবে তো আমি আবু যর মদিনাওয়ালার সঙ্গে মোকাবেলাতে নামবো, লড়াইতে না। অনেক দিন থেকে আমিও পড়ার জামানা থেকে নিজামুদ্দিন গেছি। বিশ্বাস করুন, আমি মাওলানা সাদের যত বয়ান শুনেছি, গলা কাঁপতে, চোখে পানি বেরোতে দেখিনি। এই হাদিস বলার সময় এই কথা বললেন যে গলা কেঁপে গিয়েছে কথা বলতে গিয়ে, যে না 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 আবু যর, না, এরকম করো না। তুমি আমার উম্মতকে মাফ করে দিও ও আখিরাতে এসে আমার সঙ্গে মিলে যেও। করো না আবু যর। কি সবর ও ধৈর্যের মাত্রা তৈরি হয়েছে,
সাথীদের ভেতরে নিজের সাহাবাদের ভেতরে এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে যাচাই করেছেন, পরখ করেছেন। বুঝল, একটু কিছু নজরে আসলো, একটু ভুল নজরে এলো, তো ফিরে তার থেকে আলাদা। তার কথা বাইরে বলো, সাথীর কথাকে বাইরে বলে দাও। আয়েব কোন মানুষের নেই, কোন মানুষের দোষ নেই। আদমের আওলাদকে আয়েব দিয়ে আর খাতা দিয়ে পয়দা করা হয়েছে। কার নেই, আয়েব কার নেই, গুনাহ কার নেই। আদমের আওলাদের ভেতরে ফিতরত, এর ভেতরে খাতা আছে, এর ভেতরে গুনাহ থাকবে, এর ভেতরে আয়েব থাকবে। তো যে যার মামলা সে তার আল্লাহর সঙ্গে সাফ করে নেবে। মামলা রাস্তা খোলা আছে, তওবার দরজা আজ ইসরাইল আলাইহিস সালাম আসার আগে পর্যন্ত খোলাই আছে তওবার দরজা। কোন মানুষ ভুল করে ফেলে তো তার চর্চা নেই, তাকে জখম করা নেই, তাকে নজর থেকে ফেলা আমাদের কাজ না, বলকে সে তার মামলা আল্লাহর সঙ্গে মিলিয়ে নিচ্ছে। যখন তওবা করে, বান্দা যখন তওবা করে, আল্লাহ খুশি হয়ে যান। হাদিসে পাকে এসে যার মফহুম যে মুলকে শামের অভিমুখের দিকে একটা দরজা আছে, তওবার দরজা। আল্লাহ একটা দরজা রেখেছেন আসমানে, যেটা পায়ে হাঁটলে 30 অথবা 40 বছর, বা সওয়ারিতে পায়ে হাঁটলে অথবা সওয়ারিতে 40 থেকে 70 বছর লেগে যায়। যে দরজার একটা চৌকাঠের এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে যেতে এত চওড়া দরজা আছে, এটা তওবার দরজা। আল্লাহ কোন বান্দা গুনাহ করার পরে যদি রাতে গুনাহ করে তো দিনেতে তার হাত বাড়িয়ে দেন, রহমতের হাত, যে বান্দা তওবা করবে আমি আমার রহমতের হাত তার দিকে বাড়িয়ে দিয়েছি, তওবা কবুল করে নেব। বান্দা দিনেতে গুনাহ করে ফেলেছে, আল্লাহ রাতেতে নিজের রহমতের হাতকে বাড়িয়ে দেয়। বান্দা দিনের বেলা গুনাহ করে ফেলেছে, আমি আমার রহমতের হাত প্রসারিত করে দিয়েছি যে রাতে সে যদি তওবা করে তওবা কবুল করে। মরুভূমির ভিতরে একমাত্র উট নিয়ে সফর করতে করতে যদি উট হারিয়ে যায় কোনো মানুষের, তো সেই উট আবার যখন ফিরে পায় সেই মানুষটা যেমন খুশি হয়ে যায়, আল্লাহ পাক ওই রকম কোন গুনাহগার বান্দা গুনাহ থেকে তওবা করে নেওয়ার পরে আল্লাহ তার থেকে বেশি খুশি হয়ে যায়। মুসলিম শরীফে একটা রেওয়ায়েত আছে যার মফহুম এরকম যে কোন মানুষ খাবার ও পানি তার উটের ওপরে চড়িয়ে মরুভূমিতে একা সফর করছিলেন, গাছের ডালে উট বেঁধে রেখে শুয়েছিলেন, উট ছেড়ে চলে গিয়েছে, ঘুম থেকে উঠে দেখেছে উট নেই, চিন্তায় আছে, এদিক ওদিক ছুটেছে, উটের বিছানা পায়নি। যখন মায়ুস হয়েছে সেই গাছের গোড়ায় বসেছে, যে পিপাসায় আর ক্ষুধাতে মনে হয় আমাকে এখানেই জান দিয়ে দিতে হবে। ফিরে চোখ লেগে যায়, তন্দ্রা আসে, আর তন্দ্রা কাটার পরে দেখে তার উট তার সামনে পানি ও খানা নিয়ে দাঁড়িয়েই আছে। সে নকিলকে ধরে ফেলে, খুশিতে বলে ফেলে, এ আল্লাহ তুই আমার কত ভালো বান্দা, আমি তোর রব। আনন্দের আতিশয্যে মানুষ যেমন ভুল বলে ফেলে, আল্লাহ এর থেকে বেশি আনন্দিত খুশি হয়ে যান গুনাহগার বান্দা যখন গুনাহ থেকে তওবা করে। যদি মানুষের গুনাহ দেখি তো উম্মতের ভিতরে গিয়ে আমরা কাজ করতে পারবো না, বলকে আমাদের হযরত মাওলানা ইনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি, হযরত জি রহমতুল্লাহ আলাইহি বলতেন, गुनाहगार से गुनाहगार मुसलमान को अजमत की निगाह से देखने की मशक करो, बदकार से बदकार मुसलमान को अजमत की निगाह से देखने की मशक किया करो। সাধারণ থেকে সাধারণ ভুল মানুষ করে ফেলে, ফিরে আমরা কাজকে কি করি, ফিরে তার থেকে দূরত্ব তৈরি করে নিই, উম্মত থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দিই। দোস্ত বুজুর্গ,
উম্মতের আয়াতকে ঢাকা দেওয়া, এটা বহুত বড় ইবাদত, উমদা ইবাদত। কোন তাকাজা ছিল না হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ওই মজলিসে, না ইবাদতের তাকাজা, নামাজের তাকাজা ছিল, না কোরআন তেলাওয়াতের তাকাজা ছিল। বাসারি তাকাজা, শারীরিক তাকাজা, খারিজ হয়ে গিয়েছে একজন মানুষের। হযরত ওমর মিজাজ হারিয়ে বলে দিয়েছেন, যাও কে রকম বলে ওযু করে এসো। ইবনে জারীর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, কত ভালো হয় যদি আমরা সবাই ওযু করে নিতাম। বলেন, আল্লাহ তোমার উপরে রহম করুক। এ আব্দুল্লাহ ইবনে জারীর, তুমি জাহেলিয়াতের জামানাতে বড় আকলমন্দির কাজ করতে, ও ইসলামে আসার পরেও বড় আকলমন্দির পরিচয় দিয়েছ। যাও সবাই ওযু করো, তাকে ওই মানুষটার আয়াত ফুটে যাক। না ইবাদতের তাকাজা ছিল, না কোরআন পড়ার নামাজের তাকাজা ছিল, না তেলাওয়াতের তাকাজা ছিল, অথচ পুরো মজমাকে ওযু করানো হয়েছিল একজন মানুষের সামান্য আয়াতকে ছুপাবার জন্য। সারা মজমাকে ওযু করানো হয়েছে। মানুষ এসেছেন, এবারে মিসাল দিলেন যে একজন মানুষ এসেছেন, তার মেয়ের বিয়ে কোথাও লেগেছে, কিন্তু মেয়ের ব্যাপারে ইনি মাশওয়ারা নিতে এসেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, আমিরুল মুমিনিন, আমার মেয়ের দ্বারা জিনা হয়ে গিয়েছে, আমি এই অবস্থা ওদেরকে, এর পাত্রপক্ষকে ধোঁকা দিতে চাই না, আমি কি তাদেরকে আমার মেয়ের এই ভুলের কথা জানিয়ে দেব? হযরত ওমর বললেন, যদি তুমি জানিয়ে দাও তাহলে শোনো, আমি তোমাকে এমন শাস্তি দেব, কিয়ামত পর্যন্ত মানুষ ওই শাস্তির কথা খেয়াল রেখে শিক্ষা নিয়ে নেবে। বিলকুল পাক দামানির সঙ্গে, বিলকুল পাক হালতে নিজের মেয়েকে রুখসত করো, বিয়ে দাও, রুখসত করো, এ কথাকে ছুটিয়ে নাও। যখন সাথীর আয়াত খোলে দোস্ত বুজুর্গ, তো ফিরে সাথী জখম হয়ে যায়। আপনারাও নিজামুদ্দিন যান, সব 4 মাস লাগানেওয়ালা আপনারা জানেন। জুবাইর এসে হযরত আসলামকে চড় মেরে দিলেন, ঢুকতে চেয়েছিলেন হযরত ওমরের ঘরেতে, মানা ছিল, ইজাজত ছিল না। ইনি গোলাম, উনি গভর্নর, উঁচু পোস্ট থেকে আসছেন, আমাকে রুখছো, মেরে দিয়েছেন একটা চড়। হযরত ওমর পরে বাইরে এসে বলেছেন যে যখন জঙ্গলের কোন জানোয়ার জখম হয়ে যায়, তো সে আর নিজেকে বাঁচাতে পারে না, অন্য জানোয়ার তাকে ছেড়ে খেয়ে নেয়। সাথীকে যদি আমার নিচের লেভেলের সাথীকে আমি বড় জখম করে দিই তার নিচের লেভেলের সাথীর কাছে, তো ফিরে এই সাথী নিজেকে আর বাঁচাতে পারবে। हज़रत उमर बोलते हैं कि जानवर का, जंगल की जानवर जब जख्म हो जाते हैं तो फिर वो अपने आप की हिफाजत कर नहीं सकता, जंगल की दूसरी जानवर इसे फाड़ के खा लेता। दोस्तों बुजुर्गो, ये काजेर मिजाज, नबुवतेर काजेर मिजाजेर भेतरे एक मिजाज के दावत तो देबो, दावत आमार जन्य देबो, दावत आमार निजेर जन्य देबो, किन्तु दावत तखन आमाके फायदा देबे दावत जखन मेजाजे नबुवतेर संगे दावत चलबे। मेजाजे नबुवतेर संगे, मेजाजे नबुवतेर भेतरे सबर, मेजाजे नबुवतेर भेतरे आयत के छुपानो, मेजाजे नबुवतेर भेतरे उमुमियत, कोनो इम्तियाजी शान नेই, कोनो आलादा उঁচু दरजा নেই, কোনো আলাদা কোনো ব্যাপার নেই। যত নজম আছে, যত ইন্তজাম আছে, সব কুফরির শান। কুফরি চলে খায়সাতের শান দেখিয়ে, ইসলাম চলে সাদগি ও উমুমিয়ত। কুফরি চলে শান ও শওকাতের সঙ্গে, খায়সাতকে জাহির করে। ইসলাম চলে উমুমিয়তের সঙ্গে। যত ইন্তজাম বড় হবে, যত নজম সুন্দর হবে, তত আমালে রূহ কমজোর হবে, তত আমালে রূহ কমজোর হবে। যা নামাজ যত উমদা হবে, নামাজে তত গাফলত হবে। নামাজ যত দামি হবে, নামাজে তত গাফলত হবে, রূহ কমজোর হবে। এর সিজদাতে
নিজেকে ছোট করার ইস্তেহজার চলে যাবে, এর সিজদাতে আল্লাহর সঙ্গে সাক্ষাতের ইস্তেহজার ধ্যান চলে যাবে। মাইসুসা রহমতুল্লাহ আলাইহি মিসাল দিতেন যে দুই সেজদার কি হিকমত নামাজে, দুই সেজদার কি হিকমত আছে নামাজে। এক সেজদাতে যাওয়া হয় মিনহা খালাকনাকুম, ফিরে ওঠা হয়, ফিরে যাওয়া হয় ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এক সেজদায় গিয়ে কথা মনে করো, এই মাটি থেকে আমাকে তৈরি করা হয়েছে, আমি সব থেকে ছোট, নিজেকে ছোট করে পেশ করো, আমি মাটির তৈরি। আর এই মাটিতে দ্বিতীয় সেজদায় গিয়ে মনে করো, নাক রগড়া খাও, আর এ কথা মনে করো যে এই মাটিতে আমাকে আবার যেতে হবে। হে আল্লাহ, এখান থেকে উঠে আবার আপনার সাক্ষাতে আমাকে পৌঁছতে হবে আখিরাতে। আমি নাক রগড়া দিচ্ছি, কপাল রগড়াচ্ছি এই জন্যে যে আমি সব থেকে ছোট, হে আল্লাহ আপনি সব থেকে বড়। বেশক দাওয়াত দুনিয়ার সব থেকে বড় কাজ, বেশক ইবাদত দুনিয়ার বড় গোলামি বড় কাজ, কিন্তু ইবাদত ও দাওয়াতকে পেশ করতে হয় ছোট হয়ে। কি হয় ভাই? নিজেকে ছোট হয়ে পেশ করো। বেশক দাওয়াত বড় কাজ, নিজের বড়দের কাছেও যাও, ছোট হয়ে যাও, নিজেকে বড় মনে করে না। এর জন্য ভাই ব্যস্ত বুজুর্গ, যত নিজেকে ছোট বানাতে পারবো ও যত আখিরাতের ধ্যান, যত ইন্তজাম থেকে বাঁচতে পারবো, নজম থেকে বাঁচবো, উমুমিয়াতের সঙ্গে চলবো, তত আমার ভিতরে, তত আমার ঈমান কুওয়াত আসতে থাকবে। আমার দিন ও দিনদারিতে ও আমার ইবাদতে কি আছে, হেফাজত হতে থাকবে। আমার দিন হেফাজত হবে, উমুমিয়াতে হেফাজত। হযরতজি রহমতুল্লাহ আলাইহি একদল মানুষ এসে বললেন, এক এলাকার মানুষ, হযরত আগে ছোট ছোট মজমা হতো, কথা বলতাম, বড় গভীরতা ছিল, বড় তাসির ছিল। আজ হাজার হাজার লাখ লাখ লোককে আমরা এক কথায় জড়ো করে নিই, আজ কথায় সে তাসির নেই। কি ব্যাপার? হযরত ছোট্ট জবাব দিয়েছিলেন, পহলে তুম উমুমি থে, আব খুশুসি বন গয়ে। খুশুসিয়াতের তাসির নেই। দোস্ত বুজুর্গ, ইখলাসের পরীক্ষা নেওয়া হয় কাম করনে ওয়ালাকে। ইখলাসের কাম করনে ওয়ালার ইখলাসের আলামতের ভেতরে আলামত হলো এই যে নিজেকে কি মনে করবে, ইখলাসের একটা আলামত কাজের ভেতরে। এ প্রশংসায় খুশি নয়, এ বেদনা ধাক্কাতে দুঃখিত নয়, এ বদনামে দুঃখিত নয়। এর আলামত হলো এই যে একে দস্তরখানে যদি ডাকা না হয়, মাশওয়ারাতে যদি ডাকা না হয়, বয়ানে যদি ডাকা না হয়, ইজতেমাতে যদি না ডাকা না হয়, এর কথা রায়কে যদি গুরুত্ব দেওয়া না হয়, তো একে যদি কোনো ব্যাপারে জিজ্ঞাসা না করা হয়, তো বলা হয়েছে যে আর এর জন্যে এর ভেতরে যদি সামান্য নারাজি না থাকে, তো ফিরে এটা ইখলাসের আলামত। সুরায় ডাকা হলো না, আমাকে মাশওয়ারায় ডাকা হলো না, আমাকে আমার রায় নেওয়া হলো না, আমি থাকতে ইখলাসের পরিপন্থী, ইখলাস ছাড়া কেউ কামিয়াব হবে না। আমাদের মহাশয় সাহেব শোনালেন যে আমরা নিজেদেরকে কাম করনেওয়ালা মনে করছি, না, আমরা কাম করনেওয়ালা নই। আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন। কে কাম করনেওয়ালা, এর পরিচয় কিয়ামতের ময়দানে হবে, হাসরের ময়দানে হবে, যে কার মেহনত মকবুল আর কার মেহনত মরদুদ। কাম করনেওয়ালা কে কাম করনেওয়ালা নয়, এর পরিচয় হাসরের ময়দানে হয়ে যাবে। কি আমরা সব রাহাবার, আমরা কেউ মুরব্বী নাই, একটু সফর করে কোরবানি দেওয়ার পরে মেজাজে একথা আছে যে নতুনের আমি ইসলাহ করাবো, নতুনকে বোঝাবো, সংশোধন করাবো। বলকে আমাদের আনিস ভাই বলতেন যে मैं भी राही तू भी राही बन जा। আমিও চলছি এ পথে রাহাবার,
আর রাহাবাত রাহি, আর আমি রাহাবার হচ্ছি, তুইও এই পথে চলে কামিয়াব হয়ে যা। আমরা কেউ কারোর মুরব্বী নয় দোস্ত বুজুর্গ। মুরব্বী হাকিকি আল্লাহ। রবের একটা মানে এই দাঁড়ায়, রব থেকে একটা কথা এই বার করা হয়েছে যে মুরব্বী আকবর, আসল মুরব্বী, বড় মুরব্বী, हकीकी मुरब्बी अल्लाह, तरबियत कराने वाला, रूहानी और जिस्मानी तरबियत कराने वाला अल्लाह। यदि साथीर भूल देखी तो साथी तरबियत कराई अल्लाह द्वाराय, दोआर माध्यमे। किसের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। একটু কাজ করতে করতে মেজাজের ভেতরে মুরব্বি আনা এসে যায়। আমরা কেউ মুরব্বি না, কে সব রাহাবাত, সব এই পথের পথিক, সব চাচ্ছি এই পথে হেঁটে কামিয়াব হতে চাচ্ছি। ভাই দোস্ত বুজুর্গ, এই পথেতে ততক্ষণ পর্যন্ত কামিয়াব হতে পারবো না, ও এই সমস্ত জিনিস ততক্ষণ জিন্দগিতে আসতে পারবে না যতক্ষণ না কুরবানিকে, মুজাহাদাকে জিন্দগিতে এখতিয়ার করবে। रहमतुल्लाह बोलते हैं, काम मकसद नहीं, काम के अंदर मुशक्कत मकसद है। ইবাদতের দ্বারা শুধু আল্লাহকে পাওয়া যায় না, কুরবত হাসিল হয় না। ইবাদতের ভেতরের যে কষ্ট, এই কষ্টের দ্বারা আল্লাহর সঙ্গে সম্পর্ক পয়দা হয়। মুজাহাদা ও কুরবানি, যে নাগওয়ারি ও কুরবানিকে বরদাস্ত করতে পারবে না দোস্ত বুজুর্গ, ফিরে সে হক পর্যন্ত পৌঁছতে পারবে। হক পর্যন্ত পৌঁছাবে কোরবানির মাধ্যমে। নাগওয়ারি অবস্থা, যে কথা মন মেনে নিতে পারছে না, সেটাকে যতক্ষণ না মানাবো আল্লাহর জন্যে, তো ফিরে হক পর্যন্ত পৌঁছানো মুশকিল। ইসলামের জিন্দগিতে, ইসলামের ইতিহাসে এত বড় ইসলামে লোকসান পৌঁছানেওয়ালা বেউসুলি পাওয়া যায়নি, এত বড় বেউসুলি। মক্কার আগেতে হুদাইবিয়ার সন্ধি যখন ভেঙে গেল, বনু খোজা আর বনু বকরের ভেতরে লড়াই বাঁধিয়ে দেওয়া হলো, কুরাইশরা এসে মদত করে দিল, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার সন্ধি ভেঙে দিলেন। ও ভেতরে ভেতরে প্রস্তুতি তৈরি করলেন যে আর কুরাইশদের ছাড়া নেই। মক্কা অভিযানের প্রস্তুতি নিতে শুরু করলেন। মক্কার মানুষদের কাছে এর আঁচ যখন গেল না, এক বদরি সাহাবী হাতিব ইবনে বালতাআ রাদিয়াল্লাহু আনহু, মক্কাতের বিবি বাচ্চা ছিল পড়ে, হিজরত করে চলে এসেছিলেন। আর ইনি কুরাইশদের ভেতরে বংশগত মানুষ ছিলেন না। একটা চিঠি লিখে দিলেন কুরাইশদের উদ্দেশ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিযান সম্পর্কে, যে এমন অভিযানের প্রস্তুতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচ্ছেন যে তোমরা মক্কাওয়ালারা এটাকে ঠেকাতে পারবে না। ও যখন তোমরা ঠেকাতে আসবে তো তোমাদের বড় বড় সর্দাররা বটি বটি হয়ে যাবে। খবর দিয়ে সতর্ক করার জন্য একজন মহিলাকে কিছু পয়সার বিনিময়ে ভাড়া করলেন, ও তাকে চিরকুট ও চিঠিটা দিয়ে দিলেন, ও বললেন এটা মক্কার কুরাইশদের পৌঁছে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হলো আল্লাহর তরফ থেকে। জেনে নেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 সাহাবাকে পাঠালেন, হযরত মিকদাদ, হযরত আলী, হযরত উসমান, খুব সম্ভবত হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু, এরকম 4 সাহাবা। বললেন যাও, রাস্তাতে একজন মহিলাকে উটের সওয়ারিতে পাবে, ওকে ধরো, আটকাও। একটা চিঠি চিরকুট পাবে, নিয়ে এসো। গিয়ে রাস্তায় মহিলাকে পেল, আটকালো, উটের হাওদা তালাশি নিলেন। তালাশি নেওয়ার পরে পেলেন না চিরকুট, একে দাঁড় করালেন, ও করিয়ে বললেন দেখ, আল্লাহ হক, আল্লাহর খবর হক, নবী হক, নবীর খবর সচ্চা। নবী বলেছেন যে তোর কাছে চিঠি আছে, চিরকুট আছে, তুই চিরকুট বার করে আমাদের দে, না হলে আমরা মজবুর হয়ে যাব, বাধ্য হয়ে যাব তোর কাপড় খুলে তোকে নাঙ্গা করে তালাশি নিতে। এ মহিলা ভয়েতে মাথার খোপা থেকে চিরকুট বার করে দিয়ে দিলেন।
দিয়ে দিল। চিরকুটে এই কথা লেখা ছিল, আবু হাতেব ইবনে বালতাআ রাদিয়াল্লাহু আনহুর তরফ থেকে কুরাইশদের এই অভিযানের খবর দেওয়া ছিল। হযরত ওমর তলোয়ার নিয়ে, নাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতেব ইবনে বালতাআকে জিজ্ঞেস করলেন, হাতেব তুমি এ কি করলে, এ কি ভুল করলে? ওমর তলোয়ার নিয়ে দাঁড়িয়ে, হুকুম হবে গর্দান ওড়াবো। এত বড় বড় চুরি, নবীর রাজকে, নবীর গুপ্ত কথাকে, নবীর অভিযানের প্রস্তুতিকে ফাঁস করে দিয়েছ। ইসলামের লোকসান পৌঁছানেওয়ালা এত বড় কথা। লোহা তুলে দাঁড়িয়ে আছে। হযরত হাতেব বলেন, হুজুর আমার ব্যাপারে তাড়াহুড়ো করবেন না, আমার কথা তো আগে শুনুন। হিজরত আপনাদের সঙ্গে আমি করে চলে এসেছিলাম, কিন্তু আমার বিবি বাচ্চা ওখানেই পড়ে আছে। আমি কুরাইশদের কেউ নই। আপনারা যারা এসেছেন তারা কুরাইশদের ভেতরে তাদের কোনো না কোনো রিশতাদার আছে। তারা তাদের রিশতাদারদের, তাদের ছেলে পুলেদের কেউ যদি পড়ে থাকে, তাদের সেই সম্পর্কের বুনিয়াদে তারা হেফাজত করছে। কিন্তু আমার বিবি বাচ্চাকে ওরা তো এহসান করবে না, ওরা হেফাজত করবে না, কেননা আমি কুরাইশ নই। আমি জানি আমি এতটুকু করেছি এই জন্যে যে কুরাইশরা ভাবুক যে হাতেব আমাদের ওপরে এহসান করেছে, এই এহসানের বদলায় যদি আমার বিবি বাচ্চার ওপরে এহসান করে, ইয়াকিন মানুন ইয়া রাসূলুল্লাহ, ওটাই তো হবে যেটা আল্লাহ করাবেন। আল্লাহর ফয়সালা যেটা আছে সেটা থেকে কেউ সরাতে পারবে না, এর ইয়াকিন আমার পুরো আছে। এই জন্য চিঠিতে ওদের কিচ্ছু যায় আসতো না, শুধু এতটুকু তাসাল্লি হতো যে হাতেব আমাদের উপরে এহসান করে। হযরত ওমরকে বলেন, ছাড়ো ওমর ছাড়ো, যে বদরি সাহাবীদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন, ফিরে আমরা তাকে আর কিছু শাস্তি দিয়ে কি করব? ओमर छोड़ो, ओमर छोड़ो। बदरी के बारे में अल्लाह ने माफ करने का ऐलान कर दिया, फिर हम उसको क्या करें? छोड़ दो। तो बुजुर्गों, काज के यदि नी तो नागवाहारी ও অসুবিধা ও মুজাহাদা আমাদের সঙ্গে আসবে, কিন্তু যখন মুজাহাদার সঙ্গে, কষ্টের সঙ্গে, বরদাস্তের সঙ্গে কাজকে কাজ বানাবো, ফিরে দোস্ত বুজুর্গ খোদাই তাঈদ ও মদদকে আমরা দেখতে পাবো, তো আল্লাহর সঙ্গে এই কাজ আমাদের সম্পর্ক জুড়ে দেবে। সম্পর্ক আল্লাহর সঙ্গে, এই কাজ আমাদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দেবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, ये कुर्बानीर मिजाज के, ओ मुजाहदार मिजाज के, ओ नबी वाला सिफातेर मिजाज के, ओ सुन्नते वाला जिंदगी के निजेर जिंदगीते आनार जन्ने 4 मास पैदल रगरानी संगे मुजाहदा वाला एलाकाय पैदल चालानो है, तो 4 मासेर जन्ने तस्कील करा है मुजाहदार मिजाज के बाकी रखार जन्ने। 4 मास আল্লাহর রাস্তাতে বেরিয়ে আল্লাহর বড়াইকে কিভাবে নিয়ে ফিরতে হয়, আল্লাহর দাওয়াত কিভাবে দিতে হয়, আল্লাহর দ্বীনকে কিভাবে জীবনে জায়গা দিতে হয়, আল্লাহর দাওয়াত ও দ্বীনকে নিজের জীবনে নিয়ে মানুষের কাছে কিভাবে পেশ করতে হয়, এ শেখার জন্যে, বোঝার জন্যে, জিন্দগিকে এইভাবে বানাবার জন্যে, নিজের ইসলামের জন্যে আল্লাহ রাস্তাতে 4 মাসের তশকিল করা হয়। হিম্মত করি, নিয়ত করি, ইরাদা রাখি, যাদের 4 মাস লাগেনি এই মজমাতে, তারা তাড়াতাড়ি শুধু নয়, চেষ্টা করি আজ থেকে নগদ 4 মাস আল্লাহ রাস্তায় বার হবার নিয়ত করে নি। আর যারা এখনো, যারা 4 মাস দিয়ে নিয়েছি, আস্তে আস্তে নিয়ত নি যে ইনশাআল্লাহ প্রতি বছর আমি দাওয়াতের জন্য 4 মাস দেব। দুনিয়া, এ পচা দুনিয়া এখানে পড়েই থাকবে, এ মুর্দা দুনিয়া এখানে পড়েই থাকবে। এই দুনিয়ার পিছনে দৌড়ানো বহুত বড় ধোঁকা হয়ে যাবে। ধোঁকা তারা খাবে যার ভেতরে ইমানি রোশনি ও ফিরাসাত আসেনি। দোস্ত বুজুর্গ, যাদের ভেতরে রোশনি ও নূর এসে যাবে,
হচ্ছে দুনিয়ার পিছনে দৌড়ানো ছেড়ে আল্লাহ তাআলা রাসূলের দেওয়া জিম্মাদারি ও কাজকে নিয়ে এগোতে থাকবে। এই জন্য নিয়ত রাখি যে হর সাল 4 মাস লাগাবো ইনশাআল্লাহ, লাগাবো জোরে বলি ইনশাআল্লাহ, ও নগদ বলি 4 মাস, সেটিং করে না।